আপনার মাইক অফ তো ভাই, আপনার মাইক অফ। না মাইক, আমি তো আসুক আমি দেখতেছি। এ কি ক্যাব আপ ট্যাপ আপ করতেছে নাকি? হুম। আচ্ছা। তো 5 সেকেন্ড কেন ইউজ করব বলেন একজন। 5 সেকেন্ড কি কারণে ইউজ করা মানে কি কারণে ইউজ করব? কনফার্মেশনের জন্য, কোন জায়গায় কনফার্মেশনের জন্য? যে এখানে আমি কনফিউজ থাকবো। ওকে ফাইন। আচ্ছা, দুইটা চার্ট দিতেছি, আমি দুইটা জিনিস দেখাইতেছি এখন। জেনারেল নলেজ দিয়ে বলবেন, ধরতে পারেন যেটা সাইকোলজি ক্লাসে। এদিকে আছে আমাদের টাইম, এদিকেও আছে আমাদের টাইম। ওকে ফাইন। টাইম, গ্রোথ, এইদিকে আছে আমাদের টাইম, এদিকে আমাদের গ্রোথ। ঠিক আছে ফাইন। তো এখন আমরা দেখলাম যে আপনার দেশ এখান থেকে শুরু, 24 আওয়ার, এখানে 1 আওয়ার, আর এখানে হচ্ছে যে আপনার 1 দিন, 2 দিন, 3, 4, 5, 6। স্ক্রিনে দেখা যায় না? হ্যাঁ, জি ভাইয়া। এখানে কি বুঝছেন? দাঁড়ান, এখানে হচ্ছে টাইমটা, এই জায়গায় হচ্ছে এনার্জি। মনে করেন যে এই জায়গায় ডে না, আমি একটু ইয়ে করে দিতেছি, দাঁড়ান। এখানে জিনিসটা কি বুঝছেন সিম্পলি আমাকে বলেন, যে দুইটা চার্ট দেখলেন বা নর্মালি এখানে কি বুঝছেন? এখানে এটা দেখে কি বুঝছেন, এটা দেখে কি বুঝছেন? কোনো কিছু মাথায় আসছে? কোনো কিছু? দুইটা চার্ট দিয়েছি। মানে 24 ঘন্টায় মানে কি 6টা ঠিক করবো নাকি একদিন, এরকম কিছু? না না না, এখন এটা না, সাইকোলজি আচ্ছা ক্লাস, টাইম ফ্রেম। সাইকোলজি ক্লাস বলতেছি আমি। এখানে একটা একটা 24 ঘন্টায় আমাদের ফার্স্ট আওয়ার এটা, লাস্ট আওয়ার মানে 24 আওয়ার এটা। আর এটা হচ্ছে আমাদের আচ্ছা, ট্রেডিং এর মানে ইয়া করার পারফরমেন্সটা। প্রথম দিন এখান থেকে শুরু হবে। আবার আমাদের যখন একটা দিন শুরু হয়, দিন এখান থেকে 1 আওয়ার, এখান থেকে 24 আওয়ার, এর মানে কি পুরো 24 ঘন্টা। তো এখন আপনি যখন সকালে ঘুম থেকে উঠছেন, এখন আপনার এনার্জি, এটা এনার্জি লেভেল পুরোটা। এনার্জি কি বেশি না কম? জিরো থেকে মনে বেশি করেন যে 100। বেশি ঘুম থেকে ওঠার পর এনার্জি বেশি থাকে। 100। তো এনার্জি যদি বেশি থাকে, তখন আপনার এখানে ফার্স্ট আওয়ারে ঘুম থেকে উঠছেন, তো তারপরে আপনি কাজ করতেছেন 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 করতেছেন, একটু রেস্ট নিছেন, রেস্ট নিয়ে এনার্জি একটু বাড়াইছেন, আবার করতেছেন করতেছেন করতেছেন, রেস্ট নিছেন, একটু এনার্জি বাড়াইছেন, আবার করতেছেন করতেছেন, এক সময় গিয়ে এনার্জি প্রায় শেষ হবে, মানে ঘুমাইতে চলে যাবেন। এবং জিনিসটা হচ্ছে আমাদের ডেইলি লাইফের মতো। যখন আপনি ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠার পর আপনার এনার্জি বেশি থাকবে, তখন আপনি যে কোনো কাজ ইজিলি করতে থাকবেন। যখন সময় যেতে থাকবে, তখন আপনি এনার্জি লুজ করবেন। এখানে দুপুরে খাবার খাইছেন, রেস্ট নিছেন, আবার এনার্জি বুস্ট হয়েছে, আবার কাজ করতেছেন,
সময়ের সাথে সাথে আপনি এনার্জি লুজ করছেন। আবার আপনার কিছুক্ষণ রেস্ট নিছেন, রাতের খাবার খেয়েছেন, এনার্জি বুস্ট হয়েছে, আবার কিছুক্ষণ পরে এনার্জি ডাউন হয়েছে, এরপর আপনি ঘুমাই গেছেন। সেম ভাবে আমাদের ট্রেডিংয়েও, যখন আপনি ট্রেডিং সেটআপে ঢুকছেন, ফার্স্ট ঢুকছেন, ঢুকার পরে আপনার ব্রেইনের এনার্জিটা টপ পয়েন্টে থাকে, একেবারে উপর লেভেলে থাকে। একটা ব্রেনের আমাদের সময়টা, এটা ধরলাম যে আমার 30 মিনিট, আমি এখানে লিখে দিতেছি আমার ট্রেডিং টাইমটা। যখন আপনি অ্যানালাইজ করতেছেন, ফার্স্ট দেখবেন যে 5-10 মিনিট আপনার পিক পয়েন্টে থাকে এনার্জি। এই পয়েন্টে আপনার হাই লেভেলের অ্যানালাইসিস করতে পারবেন আপনি। যখন সময় জায়গা থাকবে, আপনার অ্যাকুরেসি ড্রপ করবে, আপনার অ্যানালাইসিস ক্ষমতা ড্রপ করবে। কেন ড্রপ করবে? প্রথম অবস্থায় কেন আমাদের বেশি হয়েছে, সিনারিওটা আমাদের ডেইলি লাইফের মতো। যখন আপনি মানে আপনার ব্রেনকে ইউজ করতেছেন ট্রেডিংয়ে, তখন আপনার ব্রেন একেবারে নতুন, মানে এনার্জি এখনও আছে, অ্যানালাইসিস এনার্জি টপ পয়েন্টে আছে। যখন আপনার ব্রেনকে খাটাইতেছেন ট্রেডিংয়ে, আপনি ফার্স্ট দেখবেন যে কিছু ট্রেড অনেক ভালো করে ফেলতেছেন প্রথম অবস্থায় ট্রেডিংয়ে। যখন ট্রেডিংয়ে একটু সময় চলে গেছে, আপনার 15 মিনিট 20 মিনিট হয়ে গেছে, দেখবেন যে আপনার অ্যাকুরেসি ড্রপ করতেছে, উল্টাপাল্টা ট্রেড করতেছেন, মানে যেখানে ট্রেড যেটার না ওইটা করতেছেন। এখন যখন লস করছেন, তখন এবার মনে হচ্ছে ইস, আমি কেন এখানে ট্রেড করছি। এর যখন আপনি ঠান্ডা মাথায় পরবর্তী রেস্ট নিয়ে আসছেন, যখন আবার দেখতেছেন চারটা, এটা এখানে তো আমি ভুল ট্রেড করছি, এটা তো এই জায়গাতে এইভাবে ট্রেড করা উচিত হয় না, এইভাবে তো আমি ট্রেড হইতো না, কেন হইতো না, মানে কি কেন ওই সময় ট্রেড করছেন। ওই সময় আপনি ট্রেড করছেন আপনার ব্রেনকে সর্বোচ্চ ইউজ যখন ছিল, তখন আপনি এই সময় ভুল করেন নাই, ভুলগুলো আপনি ধরে ফেলতে পারছেন যে এই জায়গায় ভুল হইতেছে। যখন আপনি ব্রেন অনেকক্ষণ ইউজ করছেন, ব্রেনে তার কার্যক্ষমতা কমে আসতেছে, অ্যানালাইসিস ক্ষমতা কমে আসতেছে, তখন ইজিলি আপনি ভুলগুলো করতেছেন, আইডেন্টিফাই করতে পারতেছেন না। যখন ভুল করতেছেন, তখন আপনার একে তো ব্রেনের এনার্জি এনার্জি ডাউন হয়েছে, একে তো ডাউন হইতেছে, দ্বিতীয় হচ্ছে যে যখন ডাউন হইতেছে ভুল অ্যানালাইজ করতেছেন, লস হইতেছে। তো লস থেকে আমাদের কি হইতেছে, সাইকোলজি নষ্ট হইতেছে, এক ব্রেনের এনার্জিও ডাউন, লস হইতেছে উল্টাপাল্টা ট্রেডের কারণে, সেখানেও আমাদের মাথা খারাপ, দুইটা মিলিয়ে আপনার সাইকোলজি 12টা বাজাইতেছেন, মানে সাইকোলজি আপনার নষ্ট হবে। যখন সাইকোলজি নষ্ট হবে, আপনার অ্যাকাউন্ট কি হবে, এই জায়গায় এসে জিরো হয়ে যাবে। তো প্রথম অবস্থায় যদি ট্রেড করতে চান, ফার্স্ট আপনার 10-15 মিনিট খুবই ভালোভাবে, মানে পারফেক্টভাবে ট্রেড প্লেস করার জন্য চেষ্টা করবেন যে হ্যাঁ, 15 মিনিট আছে বা 30 মিনিট আছে। আমি এখানে 30 মিনিট লিখছি, আর এই সময়টা আর বাড়াইতে পারবেন, 1 ঘন্টা করতে পারবেন, সমস্যা নেই। ফার্স্ট 15 মিনিট আমার বেস্ট অ্যাকুরেসি আমি বাইর করতে পারবো। আমার ব্রেন এখনো ঠান্ডা আছে, যেহেতু ব্রেন ঠান্ডা আছে, আমার কম ট্রেড লস হবে, বেশি ট্রেড উইন হবে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, যে আমি ভালো ভালো পজিশনে ট্রেডগুলো প্লেস করব। আমার ট্রেড করলে 3 থেকে 4টা ট্রেড লাগবে, আমার ম্যাক্সিমাম থেকে 3 থেকে 4টা ট্রেড লাগবে আমার। আমি এই 15 মিনিটে বা 20 মিনিটে আমি 3 থেকে 4টা ট্রেড বাইর করব, যদি কম্পাউন্ডিং করতে চাই কম্পাউন্ডিং করব, বা আমি 3 থেকে 4টা ট্রেড করা দরকার 4টা ট্রেড করব। যখন আমার ব্রেন হাই এনার্জিতে আছে, এনার্জি যখন বেশি আছে, তখন আমি এগুলো ইউজ করে ফেলবো। এরপর সময়ের সাথে যখন আমার এনার্জি কমে আসবে, তখন অ্যামাউন্টটা আমি কমাই আনবো। ফার্স্টে অ্যামাউন্টটা বেশি রাখবো, তারপর আমি অ্যামাউন্টটা কমাই আনবো আরও, যতক্ষণ আমি মার্কেটে সময় ব্যয় করবো। হইতে পারে ফার্স্টে আপনি 10 করে নিতেছেন, 5 3 4 10 করে নিছেন, পরে যখন ট্রেড করতেছেন 2 1 করে নেবেন। সময় যত বাড়বে, অ্যামাউন্ট তত কমবে। অ্যামাউন্ট যদি কমে, ভুল ট্রেড করলেও আপনার সেটা কম লস হবে। আর পরবর্তীতে আপনার যদি, মানে ব্রেন যদি গরম না হয় বা অতিরিক্ত যদি সাইকোলজি নষ্ট, মাথা গরম না হয়, তখন আপনি এটার ভিতরে থাকবেন। এটার ভিতর থেকে লস যেগুলো হয়েছে, কেন হয়েছে, কি কারণ হয়েছে দেখবেন, দেখার পর পরবর্তীতে সেই ভুলগুলো যাতে না হয়, এই ভুলগুলার হয়েছে এটা কিন্তু আপনার অভিজ্ঞতা, যে আপনি কোন জায়গায় ভুল করতেছেন। আর ভুলগুলো থেকে যখন বাইরে হয়েছেন, তখন আপনার অভিজ্ঞতা অর্জন করে ফেলছেন। তো সেম ভুলটা মার্কেটের সিনারিওতে আবার পাবেন বিভিন্ন মার্কেটে, তখন আপনি ইজিলি ওইটা আইডেন্টিফাই করে আপনি ওই ভুল থেকে বাইরে হতে পারতেছেন, অ্যাকুরেসি ওই জায়গায় বুস্ট হইতেছে, উঠতেছে। কথায় ক্লিয়ার? জি ভাইয়া। আর এটার ক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাইতেছি, এটা গ্রোথ রেট। আপনি ফার্স্ট, মানে কোর্স শেষ হয়েছে, ফাটাই ফেলবেন, আজকেই ফাটাই ফেলবেন, আপনি এভাবে ফাটাইতে পারবেন না। ফার্স্টে আপনি উঠছেন, পরের দিন আপনি ড্রপ করলেন। আরে, ফেকাইডে ফেকাইডে কিক মারেন। আচ্ছা, লিঙ্কটা শেয়ার কোন করলো কি? ফেকাইডিটা ঢুকলো কেমনে? ফেকাইডি চিল্লাইতেছে ছিল। কে?
গালাগালি করছে আমাদেরকে, কেকাইডি ছিল। আচ্ছা বাদ দেন। আমি মিউট অল করে দিই। এটা হচ্ছে আপনার গ্রোথ রেট। গ্রোথ রেট আসলে কেমন? গ্রোথ রেট ফার্স্ট ডে মানে কোর্স শেষ মানে ফার্স্ট ডে আমি উড়ে ফেলবো এমন না। প্রথম দিন আপনার, দ্বিতীয় দিন আপনার ভালো প্রফিট হয়ে গেছে, তৃতীয় দিন কিন্তু আপনি একটু ডাউনওয়ার্ড আসতে পারে বা আপনার লাভ নাও হইতে পারে। সেম সিনারিও মার্কেটও, মার্কেটও সবসময় এভাবে উপরে যায় না, এভাবে গ্রোথ থাকে না মার্কেটেরও। মার্কেটেরও রেস্ট নেয়। তো বা আপনার রিভার্সালে আসে, ফুল ব্যাক আসে, আপনার লাইফেও আপনার ট্রেডিং লাইফেও এমন আসবে। ফার্স্ট 2 দিন আপনি ভালো করছেন, তারপর আবার ডাউনওয়ার্ড আসবে, তারপর আবার উপরে উঠছেন, তারপর ডাউনওয়ার্ড আসবে, কখনো একটু বেশিও আসতে পারে। আপনার একদিন ট্রেড লস করবেন, সর্বোচ্চ স্টপ লস থাকবে একদিনের ট্রেডটা, মানে যদি মানি ম্যানেজমেন্ট করেন। পরবর্তীতে আবার উপরে গেল, পরবর্তীতে একটু রেস্ট নিল, উপরে গেল। তো ওভারঅল আমি যদি অ্যাভারেজ করি, এখানে মনে করেন যে আমি $10 প্রফিট করলাম, এখানে $5 গেল, বা এখানে আমার আবার $10 প্রফিট করলাম, এখানে $5 গেল, এখানে আমি $20 প্রফিট করলাম, এখানে আর $5 গেল, এখানে আবার $10 প্রফিট করলাম। যে আমার লসের পরিমাণ কত? 10, 10, 15 গ্রোথ রেটে আমি 6 দিনে আমি ট্রেড করছি, মনে করেন আমি 6 দিন ট্রেড করছি। 5 দিন $10 ট্রেড মানে প্রফিট হয়েছে, পরের দিন $5 লস হয়েছে, পরের দিন $10 প্রফিট হয়েছে আবার। তো আমার যদি 10, 10, 20, 40, 50, 50 থেকে যদি আমি 15 বাদ দিই, 35 প্রফিটে। তো গ্রোথ রেটটা হচ্ছে এভাবে, কখনো আপনার প্রফিট হবে, কখনো লস হবে, কখনো প্রফিট হবে, কখনো লস হবে। যেদিন মনে হচ্ছে আপনার লস হইতেছে, পরপর 2টা ট্রেড লস হয়ে গেছে, ওই দিন 1 ঘন্টার জন্য ওয়েট করবেন, বা 1 ঘন্টা আপনি ঘুরে আসবেন। লাস্ট ট্রেড 3 নাম্বার ট্রেডও করবেন, 3 নাম্বার ট্রেডও যদি আপনি লস করেন, তো সেই দিন আপনার জন্য ট্রেড করার জন্য পারফেক্ট না, আপনি লস করবেন, ওই দিন উঠে গেলেন। এখন জিনিসটা ইউজ করবেন এভাবে যে 3টা রেটের ভিতরে যাতে অ্যাস্ট্রোলজি যদি হিট হয়ে যায় 2টা রেটের ভিতরে, ওদিন ট্রেড করবেন না। অ্যাস্ট্রোলজ বেচাই রেখে যদি আরেকটা পারেন 1 ঘন্টা পরে এসে ওইটা আবার ট্রেড করুন, দেখেন যে উইন হয়েছেন, তখন আবার কন্টিনিউ করবেন 3, 4টা, তখন আবার 3, 4টা ট্রেড করার জন্য চেষ্টা করবেন। তো এভাবে করে মার্কেটে ব্যালেন্স ধরে রাখবেন, গ্রোথ রেটটা এইভাবে করবেন। আমি কি কি বলছি, ফার্স্ট অবস্থায় আপনাদের মানে কোর্স আসলে যে এরকম হুট করে উপর দিয়ে চলে যাবেন এমন না, একটু লাভ লসের ভিতরেই যাবেন। মার্কেট আপনার উঠবে এভাবে, ইয়া করবেন এইভাবে। আবার কেউ এভাবেও যদি পড়েন, এটা সাইকোলজিক্যাল ইস্যুর কারণে পড়বেন যদি এভাবে পড়েন। কেন পড়বেন? আপনি স্টপ লস মেনটেন করেন নাই। স্টপ যখন মেনটেন করেন, মার্কেটে এভাবে পড়ছেন, আপনার গ্রোথ রেশিওটা যেভাবে হওয়ার কথা ছিল, যে আমি আজকে $10 প্রফিট করছি, পরের দিন আমি এই প্রফিটের অর্ধেক আমার রিস্কে রাখবো, মানে এটা রিস্ক হলে, এটা লস হলে মার্কেট থেকে উঠে যাব আজকে, যাতে আমার কাছে প্রফিটটা থাকে, গতদিন প্রফিটটাও থাকে। তো এখানে $5 লস হয়ে গেছে, স্টপ লস হিট হয়ে গেছে, ওকে উঠে যাবো, পরের দিন আসবো। পরের দিনে যদি আমি স্টপ লস হিট হয়ে যায়, আমি বাদ দিব। টানা তো সব দিন অ্যাস্ট্রোলজি হিট হবে না আপনার। যদি 10 দিন ট্রেড করেন, 10 দিনের ভিতরে 2 দিন, ম্যাক্সিমাম 2 দিন ধরলাম অ্যাস্ট্রোলজি হিট, তাও ধরুন যে আপনার কপাল খারাপ, 3 দিনে অ্যাস্ট্রোলজি হিট করলেন, বাকি 7 দিনে আপনি প্রফিটে। 7 দিনে যে প্রফিটটা আছে, ওভারঅল 7 দিনের প্রফিটে কিন্তু আপনার ওই 3 দিনের লস রিকভার করেও প্রফিটে থাকবেন এক্সট্রা। তো কখনো এইভাবে চিন্তা করবেন না যে আমাদের মার্কেট, আমি আমার লাইফটা এভাবে উঠে যাবে, মানে ট্রেডিংটা এভাবে উঠে যাবে, এভাবে উঠে না। 2 দিনই উঠবেন, একদিন হালকা একটু লস করবেন, আবার উঠবেন, হালকা একটু লস করবেন। তো এই লসগুলা যে হইতেছে, এখানে আপনি পাইতেছেন অভিজ্ঞতা। ধরলাম যে আপনি মার্কেটের উপরে উঠতেছেন, এবার উঠতেছে আপনার প্রফিট, 2 দিন আপনি 3 দিন এদের প্রফিট করছে, পরের দিন এভাবে পড়ছেন, যে পড়ছেন অনেকটুকু লস হয়েছে। এই লস থেকে কিন্তু কেন লস হয়েছে, কোন জায়গায় লস হয়েছে, কী কারণে লস হয়েছে, তখন এই ওয়েভটা যে বড় ছিল, নিচের দিকে যে বড় বড় মানে বড় মাপের পড়ছে, এখানে আপনি অভিজ্ঞতা পাইছেন। পরবর্তীতে পড়ার সময় আপনার যে পড়ার ইয়াটা হয়ে যাবে ছোট, পথটা হয়ে যাবে ছোট, কিন্তু প্রফিটের পথটা হবে বড়। ওঠার সময় বড় হবে, প্রফিটে পড়ার সময় মানে লস হওয়ার সময় ছোট হবে। কেন ছোট হবে? আপনার এক্সপিরিয়েন্স আপনাকে এই জায়গায় বাঁচাই দিবে, আপনাকে বেশি লস হতে দিবে না। আর এখানে প্রফিট কেন বেশি হবে? কারণ হচ্ছে যে আপনার অ্যাকুরেসি, বা বলতে পারেন যে আপনার সাইকোলজির কারণে। আপনাকে যেভাবে যেভাবে বলছি ওইভাবে যদি ইউজ করেন, আপনার লস থেকে বেঁচে যাবেন, স্ট্রেসের জন্য বেঁচে যাবেন, আপনার অ্যাকুরেসির কারণে বেঁচে যাবেন। অ্যাকুরেসি মনে করেন যে আপনার 60% হোক, 70% হোক, 60% হোক, ধরলাম 60% হলেও আপনার এটা কিন্তু ইজিলি কভার করতে পারবেন, 60% হলেও। কারো মানে কারো সবার যে 90% হবে এমন না। যে কম প্র্যাকটিস করছে তার অ্যাকুরেসি 60% ঘোরাফেরা করে, 60, 70-তে ঘোরাফেরা করবে। যে বেশি প্র্যাকটিস করছে তার অ্যাকুরেসি 90 আপ থাকবে।
আপ থাকবে ইজিলি। প্র্যাকটিস যত বেশি করবেন, মার্কেট তত বেশি দেখছেন, যত মার্কেট দেখছেন, মার্কেট টাইপগুলো বেশি পড়ছে, লিকুইডিটিও চোখে চোখে পড়ছে, কোন জায়গায় কি করতেছে আপনার মাথা ভিতরে গেঁথে গেঁথে গেছে। আর যে লোক কম প্র্যাকটিস করছে, তার ভিতরে কোন কোন জায়গায় সে ভুলগুলো করছে, সে রিয়েলাইজেশনটা আসে নাই, সে এক্সপিরিয়েন্সটা আসে নাই। যদি এক্সপিরিয়েন্স না আসে, তো আমার অ্যাকুরেসি কই থেকে আসবে? তো মেন জিনিস হচ্ছে এই জায়গায় এক্সপিরিয়েন্স ফার্স্টে গ্যাদার করবেন। ফার্স্টে আপনি যখন মানে বাচ্চা থেকে বাচ্চা, আপনি এখনো জন্মাইছেন, এটা হচ্ছে আপনার এখনকার লাইফ। এখনকার মনে করেন যে আপনি ধরলাম যে সবার বয়স এখানে 30 বছর। আপনি যখন 1 বছর থেকে জন্মাইছেন, আপনি ফার্স্টে কিন্তু দৌড়ানো শুরু করেন নাই। ফার্স্টে কিন্তু আপনি শুয়েছিলেন, তারপরে আপনার চার পায়ে হাঁটছেন, তারপর আস্তে আস্তে হাঁটতে শিখছেন, তারপরে কিন্তু আপনি হালকা দৌড়াইতে শিখছেন। তারপর যখন একটু বড় হয়েছেন, তখন আপনি শক্তি মানে শক্তও হয়েছেন, আপনার ইয়াং হয়েছেন, আপনার বুদ্ধি বাড়ছে, তখন আপনার পথটা এভাবে হয়েছে। প্রথম অবস্থায় সবার শুরুতে পথ কিন্তু এভাবে ছিল না, এভাবে ছিল না। আপনার এখানে পড়ছেন, আবার উঠছেন, পড়ছেন, আবার উঠছেন, পড়ছেন, আবার উঠছেন, আবার দাঁড়াইছেন, আবার পড়ছেন। তখন একটা সময় পরে মার্কেট আপনার জন্য মানে চলার পথটা স্মুথ হয়ে গেছে। এখন কি আপনি পড়েন? হাঁটার সময় তো এখন পড়েন না, ছোটবেলা তো পড়ছেন। ছোটবেলা পড়ছেন, হাত ভাঙছেন, হাত কাটছেন। কেন কাটছেন? যখন একটা জিনিস, শুরুতে একটা জিনিস আপনি শিখতে যাবেন বা করতে যাবেন, জিনিসটা আপনার জন্য কঠিন থাকবে। যখন সময়ের সাথে সাথে একটু অভিজ্ঞতা চলে আসবে, জিনিসটা আপনার জন্য স্মুথ হবে। যত স্মুথ হবে তত ভালো আপনি ওই ফিল্ডে পারফেক্ট হইতে পারবেন। তো শুরুতে পড়বেন, লস করবেন, ভুল ত্রুটি করবেন। তো এই জায়গা থেকে আপনি শিখবেন, এই জায়গা থেকে অভিজ্ঞতা নেবেন। যখন আপনার এই অভিজ্ঞতা হয়ে যাবে, তখন আপনার পথটা হয়ে যাবে এরকম। ওকে, বুঝছেন কি বলছি? জি ভাই। জি জি ভাই বুঝছি। তো এখানে পয়েন্টগুলো আমি লিখে দিতেছি। এক, আপনাকে কি কি থাকতে হবে? আপনার ব্রেনের এনার্জিটা ভালোভাবে ইউজ করবেন। তো এটা কি বলছি, ফার্স্টে 15-20 মিনিট ভালো করে ইউজ করে ফেলবেন, মানে ভালো করে ভালোভাবে অ্যানালাইজ করবেন। এরপর যদি আপনি 15-20 মিনিটে যদি ভালো ট্রেড না পান বা ভালো আপনার যদি লস হয়, তখন আপনি ওই দিন ছেড়ে দিবেন। দ্বিতীয়ত কি বলছি, আপনার চলার পথে পড়বেন, উঠবেন, পড়বে, বুঝবেন, এখানে আপনার ধৈর্য দরকার আছে। যদি ধৈর্য থাকে, তো আপনি ইজিলি ওইখান থেকে আপনি পড়বেন, উঠে পড়বেন, ধৈর্য থাকলে আপনি ইজিলি উঠতে পারবেন। আপনার এখানে পেশেন্স দরকার। তৃতীয় পজিশন কি বলছি, আমাদের তৃতীয় পজিশন এখনো বলি নাই, মানি ম্যানেজমেন্ট। মানি হ্যালো ম্যানেজমেন্ট ভাইয়া, মানি মানি ম্যানেজ ম্যানেজমেন্ট কাজটা করার আগে একটা কোয়েশ্চেন করতে যাচ্ছিলাম। আচ্ছা বলেন। মানে আপনি হয়তো বা ভুলে গেছেন, আপনি বলছিলেন যে আজকে হয়তো বা ট্যাপ 7 এর ক্লাসটা নিবেন, এটা বলছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা করে দিব, সমস্যা নাই। ওইটাই ওইটা না, ওইটা হচ্ছে যে আপনার পারিপার্শ্বিক সাপেক্ষে দেখা। ওইটা অনেক হার্ড হবে আপনাদের জন্য, 7টা দেখা। ওইটা রিয়েলাইজ মানে এক্সপিরিয়েন্সের উপর ইয়া করবে। আমি দেখাই আপনাকে, আমি যে কোনো একটা যাই। ওই যে আমি কালকে বললাম না, এটা ডেট হইলো কেমনে? আপনি বলেন কি রেস্টুরেন্ট খেলা ডেট হলো কেমনে? এখানে তো ডেট হওয়ার কথা না, এটা ডেট না। ওইটা হচ্ছে এক্সপিরিয়েন্সের উপরে, পারিপার্শ্বিক সাপেক্ষে এটা বোঝা যায় যে মার্কেট কোন দিকে যাবে। দাঁড়ান, মার্কেট ওপেন করি। ওকে, ফাইন। এখানে মার্কেট কি করতেছে? এমনি কি রেঞ্জিং করতেছে? রেঞ্জিং। রেঞ্জিং করতেছে। তো রেঞ্জিং মার্কেটে আমি এখানে ডেট বা আমাদের পরবর্তী মার্কেট মুভ কি হইতে পারে, এটা আইডেন্টিফাই করবো কেমনে? ফার্স্ট আইডেন্টিফাই করতে হলে পাশে ক্যান্ডেলগুলো কি করতেছে সেটা আগে ফার্স্ট আমি রিড করব। ট্যাপ 7-এ ট্যাপ 7 করতেছে কিনা। তো এখন আমরা ট্যাপ 7 হচ্ছে বড় একটা মুভ আসবে, সিমিলার বড় মুভটার পরে আমাদের ট্রেড করতে হবে। তো বড় মুভটা আসবে কি আসবে না সেটা আমরা আইডেন্টিফাই করবো কিভাবে? এখানে আমরা কি দেখতে পাইতেছি, সেলিং টেস্টং, সেলিং টেস্টং, এখানে আবার ট্র্যাপ না, আবার সেলিং টেস্টং, সেলিং টেস্টং, বাইং টেস্টং, এখানে সেলিং এর একটা পুশ, এখানে বাইং টেস্টং। এখন আমরা এখানে দেখতে পাইতেছি এখানে আমাদের বাইং এর একটা বড় মুভ আসার দরকার। পারিপার্শ্বিক সাপেক্ষে জিনিসটা আপনি কি আইডেন্টিফাই করছেন যে এখানে আসলে বাইং এর মুভটা বড় একটা মুভ আসার দরকার?
কি দেখে যে আমি এখানে দেখছি যে এখানে বড় একটা বাইং আসবে। তো এটার পিছনে আমি দেখতেছি কি কি, যখন রেঞ্জিং করতেছে, রেঞ্জিং করার পরে আমি এখানে কি কি দেখতে পাইতেছি, সেলিং সাইড স্ট্রং ছিল, সেলিং ওপেন এরিয়া কভার করে নাই, বাইং সাইডটার ভিতর উইকনেস শো করছে, বাইং ডেড হয় নাই। এবং ডেডের জন্য আমাদের পরবর্তী এটা এইদিকে বড় একটা গ্রিনের দরকার। বড় গ্রিন হলে আমি এই জায়গায় ট্যাপ সেভেনটা ধরতে পারবো। ট্যাপ সেভেন যখন হয়ে যাবে তখন আমি মার্কেট ডাউনওয়ার্ড পড়বে। ট্যাপ সেভেনে ট্রেড করবো না, মুভটা আসবে, এটার জন্য আমরা ওয়েট করব। এখানে বড় একটা গ্রিন হবে, এই গ্রিন আসাটাকেই, এই গ্রিন আসার পরেই আমি যে ডাউনওয়ার্ড ট্রেড করব। এই ট্র্যাপ সেভেনেই এই আইডেন্টিফাই করতে পারো যে আমরা এতক্ষণ কিন্তু ওয়েট করবো, হ্যাঁ এখানে ট্র্যাপ সেভেন হবে, তারপরে আমি ট্রেড করব। এই আইডেন্টিফাই মানে এটা বুঝার কারণেই মানে এটা বুঝার পরবর্তীতে ট্রেড করাটা হচ্ছে সেভেনে পড়বে। এখন আপনি যে বলবেন যে মার্কেট ডাউনওয়ার্ড পড়বে, এটা সরাসরি ডাউনওয়ার্ড পড়বে না, এখানে আমাদের সেভেন করা দরকার, মানে একটা বড় মুভ আসার দরকার। এবং বড় মুভটা যদি না আসে তখন আমি সেভেনে ইউজ করব না, সেভেনে ট্রেড করব না, সেভেনে ট্রেড করব না। সেভেনের আসার পরে আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার, মানে ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের এটা ডাউনওয়ার্ড পড়বে। সেভেনটা আমাদেরকে ক্লিয়ার করবে যে মার্কেট আপওয়ার্ড যাবে না, মার্কেট ডাউনওয়ার্ড আসবে। মানে এখানে মানে ডেট পারিপার্শ্বিক হয়ে যাবে। পারিপার্শ্বিক সাপেক্ষে এখানে এতগুলো প্রেশার সাথে মানে বাইং স্ট্রং ছিল, সেলিং সাইডও স্ট্রং আছে। তো এখন আমাদের কেন এখানে প্রেশারাইজ হওয়ার দরকার? মার্কেট এখানে ওপেন এরিয়া কভার করছে, কভার করে নাই। এখানে বাইং যেটা আসছে, এখানে বাইং যদি এক্সট্রিমলি উপরে চলে যায়, এখন ইজিলি মার্কেট এখান থেকে ওপেন এরিয়া কভার করে ডাউনওয়ার্ড আসবে। মার্কেট এইটা এখানে কভার করার কথা ছিল মানে ওপেন কি এরিয়াটা। উইক ডেট ধরা মানে মানে দেখলে হবে না, উইক ডেট এগুলো দেখলে হবে না, না শুধু না না একটা না, বড় মুভ আসবে। বড় মুভ আসবে, দেখেন বড় মুভ চলে আসছে। যখন বড় মুভ চলে আসবে তখন আমাদের, এটা হচ্ছে শনিবারের মার্কেট, সেকেন্ডের ভিতরে আকাশ, সেকেন্ডের ভিতরে পাতালে। যখন বড় মুভ চলে আসবে তখন আমাদের কাছে ওপেন এরিয়ার সাথে ট্রেড করার জন্য আমরা কাছে অপরচুনিটি পাবো, এতটুকু পর্যন্ত। এখন আমরা চিন্তা করবো কোন দিকে, মানে মানে করবো কোন দিকে, ডাউনওয়ার্ডে। কেন, কিভাবে ডাউনওয়ার্ড করবো? এখানে আমাদের স্ট্রং একটা সেলার দরকার, এখানে সেলার আসলে ডাউন সাইডে করবো। আমাদের সাথে কি কি আছে, এই জায়গায় আমাদের সেভেন পাইতেছি, আর এটার পরে আমরা থ্রিতে করবো না, ট্যাপ ট্যাপ টুতে করবো না এটার পরে। কেন করবো না? এটা যখন হয়েছিল কোনো রিজেকশন আমরা ফিল করি নাই মার্কেটে, এটার জন্য সেলিং কোনো রিজেকশন ফিল করি নাই। সেলিং যেহেতু রিজেকশন ফিল করি না, তো আমরা ট্যাপ টুতে ট্রেড করবো না। এখানে ছোট হইতে পারে, ছোট একটা গ্রিন করতে পারে, তো ছোট গ্রিন করে তারপর আমাদের রেড হইতে পারে, তো এই জায়গায় আমাদের ট্যাপ টুতে আমরা ট্রেড করবো না। এত বড় একটা মুভ আসছে, পিছনে সেলিং সাইডটা স্ট্রং ছিল, এরপরে তো বলতে পারেন যে ভাই এখানে ট্যাপ টুতে করবো। কোশ্চেন তো আসতে পারে, কোশ্চেন করেন না কেন? তো কোশ্চেন আমি আনসার দিয়ে দিতেছি সাথে। এখানে আমরা করবো না কারণ হচ্ছে এটা যখন করতেছিল আমাদের কোনো রিজেকশন ফিল করছিল সেলিং সাইড থেকে, বা সেলিং সাইডে কোনো রিজেক্ট করছিল উপর থেকে, দেখছিলেন? না দেখেন নাই? দেখি নাই। না, মু না দেখলে কি করার। তো যখন আমাদের কোনো রিজেকশনে ছিল না, তো এই জায়গায় আমি ট্যাপ টুও করবো না। আর এটার পরে আমাদের একটা স্ট্রং সেলার দরকার, সেলিং যখন আসবে তখন, যেহেতু এখানে সেলিং এর কোনো আমরা ইয়ে দেখি নাই, মানে কি বলে, ইনফ্লুয়েন্স দেখি নাই, বা সেলিং এর কোনো অ্যাক্টিভিটি দেখি নাই, তো সেই ক্ষেত্রে আমরা এখানে ট্যাপ টু করবো না, আমরা ওয়েট করবো সেলিং সাইড স্ট্রং আসুক, তারপর মার্কেট ডাউনওয়ার্ড পড়বে। ওপেন এরিয়া কোন সাইডে ছিল, এখানে আসা কভার করার ডাউনে। কথা ছিল, ওপেন এরিয়া কভার করে নাই, তো মার্কেট ওপেন এরিয়া কভার করতে আসবে। এটা, এই মার্কেটটা কোন মার্কেট, ইউরো জিপি, এটা এভাবে পড়ে থাকে। ভাই আমরা একটা তো কথা বলবো। আচ্ছা বলে ফেলেন। মানে আপনি যে একটা ক্লাসে বলছিলেন যে এনার্জি কনজিউম করে পরে উপরে যান ডাউনে যায়, ওটা কি ট্র্যাপ সেভেনে পড়ে? যে এনার্জি স্ট্রাকচার ফলো। নিঃশেষ, এনার্জি নিঃশেষ হবে, বা এনার্জি আমাদের টোটালি শুষে নিবে। জিনিসটা হচ্ছে যে, ধরেন আমি ড্র করতেছি, খেয়াল করেন। সেলিং সাইডটা আমাদের স্ট্রং দেখছেন, তো এখন বাইং সাইডটাও দেখলেন স্ট্রং, স্ট্রং আছে। এখন দেখলেন যে ওপেন এরিয়াটা আমাদের ছিল এই জায়গায় কভার করার, ওপেনের কভার করা নাই, মার্কেট ডাউনওয়ার্ড চলে আসছে আবার। তো এখন এই পজিশন আপনি কি দেখলেন বা কি বুঝবেন যে এখানে মার্কেট প্রেশার ছিল, সেলার সাইড আমাদের ডিক্রিজ হয়েছে, বাইং একটা আসছে, একটা উইক আসছে। এখন এখানে ওপেনে করার জন্য আরেকটা আমাদের বাইং ক্যান্ডেল দরকার ছিল না?
মাঝখানে আমাদের সেলিং চলে আসছে, অর্ডার ফ্লো পিছনে মেনটেন করছে, ডিক্রিজ হয়েছে, ডিক্রিজ করে আমাদের ক্লোজ করছে, সেলারের সেশন ক্লোজ করছে, করার পরে বাইং সাইড যখন আসছে, বাইং সাইডটা আমাদের স্ট্রংলি ঢুকছে, ঢুকার পর বাইং সাইডে দরকার ছিল এতটুকু কিন্তু কভার করার, একটা কেন না উইক করছে, এতটুকু কিন্তু কভার করার জন্য আমাদের এখন জায়গা আছে। এর মাঝে মাঝখানে সেলার ঢুকে গেছে। এখন সেলার যখন ঢুকছে, আমাদের হাতে ট্র্যাপ সেভেন করার জন্য অপরচুনিটি আছে, মানে পারিপার্শ্বিক সাপেক্ষে আপনি এই জায়গায় করতে পারবেন। এটা আমরা এখানে পারিপার্শ্বিক সাপেক্ষে বলতে কি, চারপাশ সিনারিও, সিনারিও গুলো আমার কি বলতেছে, চারপাশ সিনারিওটা আমার বলতেছে বাইং প্রেশার, বাইং প্রেশার, সেলার ডিক্রিমেন্ট, বাইং স্ট্রং, ওপেন এরিয়া আপওয়ার্ডে, ওপেন এরিয়া কভার করা নাই, ওপেনে যদি কভার করে না মার্কেট কি করবে, ওপেনে কভার করতে যাবে, সেলিং ঢুকে গেছে এই জায়গায়, উইকনেস শো করছে। তো মার্কেটে এই জায়গায় আমাদের যদি এটা মানে বাইং এর ভিতরে এক্সট্রিম প্রেশার থাকে, উপরে নিয়ে যায়, বাইং নিয়ে যাবে। আবার সেলিং সাইড যদি আমাদের কভার করে মানে এ পর্যন্ত নিয়ে আসতে পারে, মানে সেলার বাইং এরিয়া পর্যন্ত নিয়ে আসতে পারে, আবার বাইং মুভটা শো হবে। এটা হচ্ছে টোটালি বাইং এর এরিয়া ছিল এটা, বাইং এরিয়া থেকে বাইং যাওয়ার কথা ছিল এতটুকু পর্যন্ত। বাইং ঢুকছে স্ট্রংলি, যখন বাইংটা স্ট্রংলি ঢুকছে, তো সাথে আমাদের ট্র্যাপ করছিল অর্ডার ফ্লোর সাথে, ট্র্যাপ কমপ্লিট মানে এয়ার না করে, আমাদের ওপেনের কমপ্লিট না করে সেলিং ঢুকে ঠেলে নিয়ে আসছে বাইং এরিয়া পর্যন্ত। তখন ট্র্যাপে যে প্রেশারটা ছিল, আমার এই জায়গায় ট্র্যাপ করার জন্য যে ক্যানেলটা হওয়ার কথা ছিল, বাইং প্রেশারটা, আবার এই জায়গায় বাইং এরিয়া থেকে যে বাইং হওয়ার ক্যান্ডেলটা ছিল ওইটা সহ আমার এক্সট্রিম প্রেসারে মার্কেট উপর উঠে যাবে। এইসব ক্যান্ডেল আপনি মিডল ট্রেড করতে পারবেন, মিডল রোটেট করতে পারবেন। আমার কথা কি বুঝেন নাই? বুঝতে পারছি, কিন্তু মানে এটা তো অনেক অনেক সময় আমি দেখছি নিচেও চলে আসে, মানে ট্যাপচি হয়ে গেছে এখন। পিছে আমার বায়ার উইক আছে, সেলারও পিছে মোটামুটি স্ট্রং আছে। দেন একটা এটা হচ্ছে মানে এটা হচ্ছে বাইরের এরিয়া, আমি আবার ড্র করতেছি বাইরের এরিয়া। এটা হচ্ছে যে ওপেন এরিয়া কভার করবে কি ওই এ সাইডে, তো এখানে আপনি ট্যাপে ট্রেড করলেন, এটা হইলো না, এটা রেড হয়ে গেল, রেড হয়ে আমার এখানে ক্লোজ করলো বা এখানে এভাবে ক্লোজ করলো। এখন এই জায়গায় আমাদের ওপেন এরিয়া এখনো কমপ্লিট করা নাই, ওপেন এরিয়া জায়গা খালি, মার্কেট ওপেনিং কমপ্লিট করতে যাবে। দ্বিতীয়, আমাদের এই জায়গায় ট্র্যাপে যে ক্যানেলটা হওয়ার কথা ছিল ওইটাও হয় নাই। তো এটার প্রেশারটা এই জায়গায় প্রেশার প্লাস বাইং সাইডের প্রেশার, দুইটারই প্রেশার, প্লাস সেই পিছনে যে সেলিং সাইড ছিল আমাদের স্ট্রংলি ক্লোজ করছে, বাইং সাইড এসে ক্লোজ করছে, অর্ডার ফ্লো ইনক্রিজ বা ডিক্রিজ যেটাই করুক এখান থেকে বাইং আসছে, বাইং এরিয়া থেকে তারা তাদের কাজ কমপ্লিট করছে, শেষ। যখন কমপ্লিট করছে, বাইং এর কাজ ছিল যে উপর দিকে পর্যন্ত এরিয়াটা কভার করা। তো এখানে বাইং তার কাজটা কমপ্লিট করে নাই, তার আগে সেলিং সাইডটা এসে প্রেশারাইজ করছে। এর মানে কি সেলিং সাইডটা অতিরিক্ত এনার্জি লুজ করছে। তো এখন যে এনার্জি লুজ করছে, এইখানে যে ট্র্যাপেটেড হওয়ার কথা, ক্যানেলটা হওয়ার কথা, ওইটার এনার্জি প্লাস বাইং সাইড এনার্জি দুইটা মিলিয়ে আমার এখানে আপওয়ার্ড চলে যাবে। বুঝতে পারছি। তখন কি ভাই আমরা সেলারকে ডেট ধরবো? তখন সেলারকে রেট ধরবো আমরা। ওপেন এরিয়া আমার উপর সাইডে আছে, স্ট্রেচের উপর সাইডে আছে। আচ্ছা সেলার যখন ভাইয়া, ফিল যখন মানে তখন আমরা গ্রিন বাইং ক্যান্ডেল দিয়ে আপনার হ্যালো, আচ্ছা, মানে ট্যাপ গ্রিন ক্যান্ডেল সিক্স, দিয়ে আপনার ওপেন এরিয়া কভার করবে, পরে কি আমরা কি আবার ডাউন কে টার্গেট করতে পারি? ওপেন এরিয়া কমপ্লিট না হলে আপওয়ার্ডে। এখন আপনি এবার হয়ে গেলেন, কনফিউজড হয়ে গেলেন যে ভাই এখানে আবার ট্যাপ টু ধরবো কিনা, ওপেন এরিয়া এতটুকু পর্যন্ত আছে, মনে করেন যে এতটুকু পর্যন্ত আছে, যেহেতু আমাদের এই জায়গায় সেলিং সাইড এক্সট্রা চলে আসছে, ওপেন এরিয়া কমপ্লিট করে নাই, দেখেন বাইং সাইড আমাদের কমপ্লিট করে নাই, সেলিং সাইড ঢুকে গেছে। এখন আপনি তো এই জায়গায় কি করলেন যে ট্যাপ টুতে বা করে ফেললেন, বললেন যে ভাই এত বড় একটা ক্যানেল আসছে রিভার্সাল করব। পিছনে স্টোরি পড়েন, স্টোরি দেখলেন যে বাইং সাইডের দরকার ছিল এই এরিয়াটা কভার করার, ওপেন এরিয়া বাইং সাইড করতে পারেন, সেলিং সাইড ঢুকে গেছে, মানে বাইং এরিয়া পর্যন্ত নিয়ে আসতে পারছে। প্রিভিয়াসলি পিছনে সেলিং সাইড আমাদের আসছিল, তারা তাদের কাজ শেষ করছে স্ট্রংলি এসে। বাইং সাইডেও কাজ কি ছিল, তাদের টাস্ক ছিল যে আমাদের ওপেনে পর্যন্ত কমপ্লিট করা, সে করে নাই। যখন করে নাই, সেলিং সাইড ঢুকে গেছে, এর মানে কি তার এনার্জিটা মানে ব্লাস্ট করবে বা পুশ করবে। যখন পুশ করছে আমাদের এক্সট্রা করে মানে এক্সট্রা পুশ আসবে মার্কেটে। আর এক্সট্রা যখন পুশ আসবে মার্কেটে একটার ভিতরে কিন্তু
শেষ হবে না, মার্কেট এরিয়া কভার করেই তারপর গিয়ে থামবে। এরিয়া যখন কভার করে এখানে আরেকটা, এখানে আরেকটা, যদি দুইটা থাকে দুইটা হইতে পারে, বা একটা দিয়েও কভার করতে পারে, এখানে পরপর দুইটাও আসতে পারে। তো এটা যখন আসবে দেখবেন যে এটার ভিতরে সেলিং কোনো পুশ আসবে না। এটা যখন খুবই কম আসবে, এভাবে এভাবে দেখবেন, এভাবে টানতেছে, মানে এভাবে এভাবে পুশ দেখতেছেন না, হালকা হালকা দেখতেছেন, বেশি টানতেছে, হালকা দেখতেছেন, মানে এইভাবে আর কি। উঠতেছে উঠতেছে, হালকা একটু ঠেলছে, আবার উঠতেছে, হালকা একটু ঠেলছে, আবার উঠতেছে, আবার একটু ঠেলছে। এটার মানে হচ্ছে যে মার্কেটের ভিতরে সেলিং এর প্রেশারাইজ ছিল না, সেলিং প্রেশার ছিল না, বাইং প্রেশার ছিল। এর মানে কি, সেলিং আসার চান্স কম, পরবর্তী আবার বাইং ক্যান্ডেল করবে। এটা আপনাকে কিছুক্ষণ আগেও দেখাইছি যে আমি ক্যান্ডেলের ভিতরে সেলিং প্রেশার কি দেখতে পাইতেছেন বা বাইং প্রেশার দেখতে পাইতেছেন, যদি থাকে তাহলে মার্কেট আসবে বড় ক্যান্ডেলের পরে, যদি না থাকে তাহলে আসবে না, বড় করে ক্যান্ডেলটা পরে আবার কন্টিনিউ করবে। বা এখানে কি কনফার্মেশনের জন্য ওয়েট করবে একটা, নাকি ডেট হওয়ার পরে একটা কনফার্মেশন নেব? এখানে ডেট কই দেখছেন, এখানে তো সরাসরি আপওয়ার্ডে। না ওইটা না, ওই যে আগের যেটা ডেট বললেন। হ্যাঁ না, ডেট হওয়ার পর এখানে বাইং এরিয়া, ওইখানে আর কনফার্মেশনের দরকার নেই। পিছনে তো ভাই বায়ার স্ট্রং থাকতে হবে, তারপরে তো এই জিনিসটা ক্যাচ করবে নাকি? এইখানে আমি কি বলছি, সেভেনটা নিয়ে আপনি মাথা খারাপ করবেন, বুঝতে পারছি। পিছনে কি বলছি আমি, বাইং এরিয়া, বাইং এরিয়া, এটা 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 রাখ, এটা এটা মাথা ভিতরে, বাইং এরিয়া, ওপেন এরিয়া। তো সেলিং সাইড, সেলার সাইড থেকে আইসা তার ওপেন এরিয়া কমপ্লিট করছে, বাইং সাইডও স্ট্রংলি ঢুকছে, তার টাস্ক হচ্ছে যে কাজ এখানে আইসা কমপ্লিট করার। এখন সে তার টাস্ক ফুলফিল করার জন্য যাইতেছে, ধরুন যদি একটা স্ট্রং করলো বা এটা হালকা একটু উইক দিল, তো এখানে সেলিং সাইডটা আমাদের ঢুকে বাইং সাইড পর্যন্ত নিয়ে চলে আসতে পারে, নিয়ে চলে আসছে। এখন কি কি করছে, এখানে সেলিং সাইড রেস্টের প্রয়োজন আছে, এনার্জি লুজ করছে, রেস্টের প্রয়োজন আছে, রেস্ট না দিয়ে, মানে রেস্ট বেশি না নিয়ে, বাইং সাইডকে কন্টিনিউ না করতে না দিয়ে, রেস্ট বেশি না নিয়ে চলে আসছে। এই জায়গায় সেলিং সাইডটাকে আমরা এলিমেন্ট ধরতে পারবো পারিবারিক সাপেক্ষে। এখন এখান থেকে বিগ মুভ কার আসবে, বাইং সাইড আসবে। সেলিং সাইডের আপনি প্রেশারটা কম ফিল করবেন, এই সাইডে সেলিং সাইড কম প্রেশার দিবে, বাইং সাইডটা উপরে যাবে। যখন এরকম কোনো প্রেশারাইজ থাকবে মার্কেট, পরবর্তীও মার্কেট কন্টিনিউ করবে, পরবর্তীও মার্কেট কন্টিনিউ করবে। জি ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার। কিন্তু আরেকটা কথা ভাই, ভাইয়া, যে আপনি ভাই ব্রেক, মুইনকে বের করেন তো। আপনি যে মানে ফাইভ আর সিক্সটা দেখাইছিলেন, তো ওইখানে আমি দেখছি যখন একটা লেভেল ব্রেক করে কয়েক সেকেন্ডের মধ্যে, তো আপনি বলছিলেন যদি উপরে যাইতে থাকে আমি ওইখান থেকে ডমিনেন্স দেখে 5 সেকেন্ড দেখে আমি ডাউনে মেরে দেবো। তো ডাউনে মারছিলাম, এরপরও মার্কেট আপে চলে গেছে, মানে এটা আমি ধরতে পারি নাই, বুঝলাম না বিষয়টা। ডমিনেন্স দেখার পর বুঝি নাই। মানে আপনি বলছিলেন না, মানে ফাইভ আর সিক্স এরটা, যে একটা লেভেল যদি মার্কেট যখন ব্রেক করবে, মানে মানে কয়েক সেকেন্ডের মধ্যে হুট করে ব্রেক করবে, এটা যদি ব্রেক তখন করে, মানে শুনুন, 5 সেকেন্ডে চলে যাবে, এটা ব্রেক করলে 5 সেকেন্ডে আসবেন। এটা হ্যাঁ, ফাইভ ব্রেক সেকেন্ডে যখন করছে, দিছি। এটার ভিতরে আমি কি কি দেখতে পাইতেছি, আমার কেন এখানে আমি ডাউনওয়ার্ড কেন করব, মানে এটা আমি এখন ভাঙবো 5 সেকেন্ড, আমি কেন এখানে ডাউনওয়ার্ডে আসবো, রিজন কি। তো এখানে যদি ভাঙতে আসি, ফার্স্ট অফ অল আমি লং টাইম ফ্রেমে, আমি 15 মিনিটের মানে ইয়া দেখাইয়া ট্রেন্ড দেখে 1 মিনিট রেটে করতে বলছিলাম, দেখছিলেন জিনিসটা, মানে 15 মিনিটের ইয়া দেখে 1 মিনিটে হ্যাঁ, জিনিসটা কি দেখছি দেখছি। ইউজ করে দেখছেন কেমন কাজ করে। হ্যাঁ, খুব ভালো মানে কাজ আমি করে, মানে খুব আমি ভালো কাজ করে, পনেরো হট মিনিটে করে ওয়ান দিছি মিনিট এটা। যদি খুব ভালো কাজ করে, এখানেও লং টাইম ফ্রেমে যখন আমি একটা ট্রেন লাইন পাইতেছি বা এরিয়া পাইতেছি, সেলার এরিয়া পাইতেছি, তখন এখান থেকে আমাদের কনফার্মেশন হচ্ছে যে বড় টাইম ফ্রেমে সেলার জোন, আবার এটা সেলার জোন ব্রেক করছে, তখন চলে যাবে 5 সেকেন্ডে এক, কনফার্মেশন হচ্ছে যে সেলার জোন ব্রেক করছে। এখন একটা সেলার জোন যখন ব্রেক করছে একটা কনফার্মেশন, দ্বিতীয় কনফার্মেশন কি থাকবে, সেলার জোন যখন ব্রেক করছে 5 সেকেন্ডে যদি যাই, সেলার আসবে কি আসবে না, এটা আমাদের মার্কেট স্ট্রাকচার কেমন হইতেছে। যদি মার্কেট স্ট্রাকচার থাকে তখন আমি ডাউনওয়ার্ড আসবো, মার্কেট ডাউনওয়ার্ড, আপওয়ার্ড না, আবার ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড থাকে, পরবর্তী আপনি ইজিলি করতে পারেন, মার্কেট ক্যান্ডেলটা বড় হইতে পারে। তো আপনার সেলার সাইডে ডমিনেন্সটা এভাবে দেখবেন, ডমিনেন্স দেখবেন, বায়ার সাইড দেখবেন ছোট ছোট, সেলার সাইডের ক্যান্ডেলগুলো বড় বড় 5 সেকেন্ডে।
তখন গিয়ে আপনি এসআরই করতে পারবেন। আচ্ছা, 3 মিনিট আছে, মানি ম্যানেজমেন্টটা বলে দিতেছি। ট্রেড করতে হলে আপনাকে একটা ভালো অ্যামাউন্ট নিতে হবে। ভালো অ্যামাউন্ট কি, সেটা হচ্ছে আপনার 150 ডলার। 150 ডলার আসলে কেন? আমি তো 100 বলতে পারতাম, 100 বলি না কেন, 150 কেন? তো এখন 150 বা এর উপরে আপনি চিন্তা করবেন, মোট কথা 150-এর উপর থাকবেন। যখন আপনি একটা প্রোডাক্টে 100 না লিখে 99 লিখে দেয়, তখন আপনার মাথার ভিতরে ঘুরে যে টাকা তো 99 টাকা, এটা তো 100 টাকা না। সাইকোলজিক্যাল ভাবে আপনার কাছে কম মনে হয়। তো জিনিসটা আপনার যখন 100 থাকবে, ওইখান থেকে যদি লস করে 90-তে চলে আসেন, তখন আপনার কাছে মনে হবে যে জিনিসটা 100 না, জিনিসটা 90, আপনার অ্যামাউন্টটা অনেক কমে গেছে। আর জিনিসটা যদি আপনার 150 হইতো, তো 150 থেকে যদি আমার 10ও যায় বা 20ও যায়, কিন্তু আপনার মাথার ভিতর ঘুরছে এটা 100 টাকার মানে 100-র উপরে আছে, সাইকোলজিক্যাল ভাবে আপনার 100-র উপরে আছে। 100 একটা স্ট্রং নাম্বার, আপনার মাথার ভিতরে এটা ঘুরতেছে যে স্ট্রং নাম্বার, যেহেতু স্ট্রং নাম্বার, তো সেই হিসাবে আপনার ওই জায়গায় 100-র উপরে যদি থাকে, ট্রেড রিস্ক প্রিফার করতে পারবেন। আর যদি আপনার, আমি আবার লিঙ্ক দিতেছি, সমস্যা নাই। যদি 150 থাকে, আচ্ছা আমি আমি আবার লিঙ্ক দিতেছি। Recording stopped.